এটাকে আপনারা পরে আসলে তো হবে না, আজকে থেকে এই বন্দরের কার্যক্রম সচল হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ তো আছেন তাদের সাথে কথা হয়েছে, এবং আপনার সিএনএফ যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, কাস্টমস, এনবিআর সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। আমরা ব্যবসা করবো, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকার, বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার সরকার, সেভাবেই আমাদের কথা হচ্ছে। সেই তার ভিত্তিতেই আমরা এই বন্ধনটি কার্যক্রম সচল করেছি। মাননীয় প্রধান মহোদয়, গৃহযুদ্ধ শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে আর মাল আসে নাই, কম আসছে। এরপর যখন আইকেপদা বোর্ড আইছে আরকান আর্মি থেকে ধরে নিয়ে গেছে, এরপর আস্তে আস্তে বন্দরটা বন্ধ হয়ে গেছে। আর বন্দর বন্ধ হওয়া মানে বন্দরের শ্রমিক, বন্দর ব্যবসায়ী, সিএনএফ, পার্টি যারা আছে, কাস্টম, সরকার রাজস্ব পাইতেছে না, লেবারে কাজ পাইতেছে না, বন্দরে যারা স্টাফ এরাও থাকতে পারছে না, যেহেতু কাজ কামের চাকরি করতে। ট্রাক ড্রাইভার আছে প্রায় 150, তারপরে এই চরন্দর আছে, পার্টি আছে, সবাই স্তব্ধ হয়ে গেছে, যেহেতু কাজ কাম বন্ধ হয়ে গেছে, আর চলে না। 1200 শ্রমিক আছে, 1200 হয়, 1250 হয়, 1400 হয়, কাজে বুঝবে, কাজের উপর নির্ভর। কাঁচা মাল হইলে শ্রমিক বেশি হয়, শুকনা মাল হইলে শ্রমিক কম হয়। এখন তো সবাই বেকার নাকি? এখন সবাই বেকার। আমাদের দীর্ঘদিন 14 মাস পর্যন্ত বন্দর বন্ধ ছিল। আমি এলাম বন্দর শ্রমিক দলের সভাপতি মনির। আমাদের যত শ্রমিক আছে এই এক হইতে মনে করেন 1500 পর্যন্ত শ্রমিক আমাদের বেকার, কোনো কাজ কাম নাই। অন্তত আমাদের 1000-এর মতো ড্রাইভার হেল্পার অকেজ হয়ে পড়ে গেছে, কোনো ধরনের কাজ কাম নাই। আর বন্দরের যত ব্যবসায়ীরা আছে অন্তত আমাদের টেকনাফ থানা, উকিয়া, টেকনাফ, কক্সবাজার জেলার মধ্যে 30,000 লোক এই বন্দরের এই ব্যবসায়ী হোক, শ্রমিক হোক, সবে মিলে 30,000 পর্যন্ত আমরা বেকার পড়ে গেছি বন্দর অচল অবস্থা। আমাদের দাবি হলো বন্দরটা এই আমাদের মন্ত্রীর কাছে অনুরোধ রইল, আমাদের যারা সিনিয়র পাচ্ছেন তাদের কাছে অনুরোধ রইল, আমাদের শ্রমিক যেন চলতে পারে, আমাদের বন্দর স্টাফ ধরে আমাদের টেকনাফের যত সাধারণ মানুষ খারাপ কামে যেন লিপ্ত না হয়, আমাদের বন্দরটা যেন খুলে দেয়। এই হিসাবে আমাদের সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের বন্দর শ্রমিক দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। দীর্ঘ প্রায় 2টি বছর টেকনাফ স্থল বন্দর, যে বন্দরটা চালু হওয়ার পরে এই সরকারের কোটি কোটি রাজস্ব আদায় হইতো, সেই রাজস্ব যেমন বন্ধ আছে, তার পাশাপাশি এখানে আমরা যারা শ্রমিক ব্যবসায়ী যারা আছি আমাদেরও